রহিম, আমরা এসেছি। আমি নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার ভিতরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল্লাহ স্যার বলছিলাম। আমরা এখানে এসেছি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এবং 3 পার্বত্য অঞ্চলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এখানে আমরা উপস্থিত হয়েছি। গতকাল 16ই ফেব্রুয়ারি, আজকে 17ই ফেব্রুয়ারি চলে যাইতেছে। আমরা আমাদের দাবি হচ্ছে 2013 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 26,193টি বেসরকারি প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করেছিলেন এবং আমাদেরকে বাদ দিয়েছিলেন। আমাদের সংখ্যা ছিল 4,000-এর উপরে। 4,000-এর উপরে স্কুলকে বাদ দিয়েছিলেন অজুহাত দেখিয়ে যে তারা জামাত শিবির করে, বিএনপি করে, এই অজুহাত দেখিয়ে। আর কিছু আমলাতান্ত্রিক কারণও ছিল। কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদেরকে বাদ দিয়েছিলেন। সেই বাদ দেওয়াটা হয়েছিল অনধিকার চর্চা। আমাদের স্কুলগুলি পরিদর্শনই করে নাই, দেখে নাই। আমাদের স্কুলের 33% জমি দেওয়া আছে। দলিল মূলে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দলিল ছিল, দানপত্র দলিল। আর 33%-এর ভিতরে আমাদের স্কুলের মাঠ এবং ঘর সহ ছিল এবং ছাত্রছাত্রী ছিল, আমাদের নিয়মিত পাঠদানও ছিল। কিন্তু ওনারা আমাদেরকে দেখেন নাই। সেই স্বৈরাচারী সরকারের দূষররা আমাদেরকে বাদ দিয়েছে রাজনৈতিক অজুহাত দেখিয়ে এবং আমাদেরকে বাদ দিয়েছিল সেই দাবি আদায়ের লক্ষ্যে। আমরা এই প্রেস ক্লাবের চত্বরে বহুবার এসেছি। আমরা 2013 সালে এসেছিলাম, 14 সালে এসেছিলাম, 15 সালে এসেছিলাম, 16 সালে এসেছিলাম। আর 16 সালে যখন এসেছিলাম তখন আমাদেরকে পুলিশে লাঠি পেটা করেছিল, আমাদেরকে এখানে তাড়া করে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপরও আমরা ব্যর্থ হইনি, কারণ আমরা দেশের কল্যাণ চাই, এদেশের মানুষের কল্যাণ চাই, দেশকে শিক্ষার আলোকে গড়ে তুলতে চাই। এদেশের কচিকাতা শিশুদেরকে আমরা পাঠদান করতে চাই। পাঠদান করে এরা যাতে নিরক্ষর না হয়ে পড়ে। আমাদের দেশ যদি নিরক্ষর হয়ে পড়ে তাহলে দেশ কলঙ্কিত হবে। 71-এর স্বাধীন বাংলাদেশ আর স্বাধীন থাকবে না। এদেশে বগাটের সংখ্যা বেড়ে যাবে, দেশে দুর্নীতি বেড়ে যাবে এবং অন্যায় অত্যাচার বেড়ে যাবে। সেই বগাটে সন্তানরা দেশপ্রেমিক হবে না, তারা দেশের বিরুদ্ধে চলে যাবে।